আচ্ছা, আজকে আমরা নতুন একটা থিমের কাজ দেখবো, সেটা হলো এই থিমটা। তো এই থিমটা হলো, আমাদের থিমের নামটা হলো এডুকেশন বেস। যে এডুকেশন বেস, আপনারা থিমটা ইনস্টল করে নেবেন। তো থিমটা ইনস্টল করার পরে একটা প্লাগইন রিকমেন্ড করবে, আমরা সেটা ইনস্টল করে ফেলেছি। আমরা গতকালকে দেখছিলাম এটা। যেমন এই যে আমাদের গুটেনটর, এই প্লাগইনটা আমরা দেখছিলাম। তো যাই হোক, আজকে আমরা যেটা করব, আমরা এই থিমের ডেমোটা ইম্পোর্ট করব। তো আমি অ্যাপিয়ারেন্স থেকে এডুকেশন বেস ইনফো এই অপশনটাতে গেলাম, যাওয়ার পর এখান থেকে রিকমেন্ডেশন অ্যাকশন, তারপর এখান থেকে ইনস্টল করব আমি এই ডেমোটা। ডেমোর একটা প্লাগইন, এই প্লাগইনটা ইনস্টল করব। এবং পাশাপাশি আমি এখান থেকে ডাউনলোড ডেমো কন্টেন্ট, এটাকে আমি ক্লিক হেয়ারে নতুন ট্যাবে যাচ্ছি। এখান থেকে আমাদের যে ডেমো ডাটাটা সেটা আমাদের ডাউনলোড করতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের এটা হলো এই থিমের ডকুমেন্টেশন, ঠিক আছে। ম্যাক্সিমাম থিমের একটা করে ডকুমেন্টেশন থাকে, অর্থাৎ এই থিমটা আপনি কিভাবে ইউজ করবেন, কোথায় কোন সেটিংস গুলা রয়েছে, সবগুলা এই ডকুমেন্টেশনে রয়েছে। দেন এখানে কিভাবে ডামি ডাটা ইম্পোর্ট করতে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। বিফোর ইম্পোর্টিং ডাটা কন্টেন্ট ইউ রিকোয়ার টু ইনস্টল নেসেসারি প্লাগ ইন, দুটো ইনস্টল করতে হবে। তারপরে হলো আপনার এখান থেকে ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স ডেমো ইম্পোর্টে যেতে হবে। তারপর এখানে ডেমো কন্টেন্ট ফ্রম হেয়ার, এখান থেকে ডাউনলোড করার কথা বলছে। এই যে ইউ ক্যান ডাউনলোড দ্য ডেমো কন্টেন্ট ফ্রম হেয়ার, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে অটো ডাউনলোড স্টার্ট হওয়ার কথা। আমার তো ডাউনলোড হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আমরা এইভাবে ডাউনলোড করবো না, আমরা থিমটা এই প্লাগইনটা ইনস্টল যেহেতু করেছি, এখান থেকে অ্যাক্টিভিটি ক্লিক করছি। ওকে, এখানে বলছে ওয়েলকাম, থ্যাংক ইউ ফর চুজিং এডুকেশন বেস। এডুকেশন বেসড হলো থিমের নাম। টু গেট স্টার্টেড, রেডিমেড স্টার্টার সাইট টেমপ্লেট, ইনস্টল দ্য অ্যাডভান্স ডেমো প্লাগইন অ্যান্ড ইনস্টল ডেমো স্টার্টার। আচ্ছা, এটা সিঙ্গেল ক্লিক। আচ্ছা, এখানে বলা হচ্ছে ক্লিকিং দ্য বাটন বিলো উইল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট অ্যাডভান্স ইম্পোর্ট প্লাগইন। এইটা আমাদেরকে করতে হবে। তার জন্য আমি এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করছি। এখানে আমাদের আর একটা প্লাগইন মেবি ইনস্টল হবে এটার মাধ্যমে, আচ্ছা ভাই, যেটা অ্যাপিয়ারেন্স দিয়ে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব ভাইয়া? education base info. আচ্ছা, তো দেখেন গেট স্টার্টেড এ ক্লিক করার পর আমাদের এখান থেকে ওয়েলকাম টু অ্যাডভান্স ইম্পোর্ট ফর এডুকেশন বেস। তারপর এখান থেকে দেখছি আমাদের একটাই ডেমো রয়েছে, এই থিমের একটাই ডেমো অ্যাভেলেবল। এখানে ফ্রিতে বলেন বা প্রোতে বলেন, প্রো ভার্সন যেহেতু আমাদের নাই, আমরা পে করছি। তো অলে আসি, আসার পর এখান থেকে আমাদের এই ডেমোটাই আমরা ইম্পোর্ট করব। তো সিম্পলি আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্ট, তারপরে ইয়েস, ইম্পোর্ট। আচ্ছা, এখানে একটু সময় নেবে, আমরা ওয়েট করব। এখানে যে যে প্রয়োজনীয় প্লাগইন গুলা রয়েছে সেগুলা ইনস্টল হবে, তারপরে ডেমোটা ইম্পোর্ট হবে। তো এখানে আমরা একটু ওয়েট করি, ঠিক আছে।
আচ্ছা, এখানে আমাদের ডেমোটা এখান থেকে ইম্পোর্ট হচ্ছে না। আমরা এক কাজ করি, আমরা এখান থেকে আমাদের এই যে আপনার এখান থেকে ডেমো যে কন্টেন্ট ফাইল এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, এই যে আমাদের এডুকেশন বেস ডাটা ডট জিপ। আপনারা যখন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন এরকম একটা ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে। তারপর সেটাকে আমাদের ওয়েবসাইটটা দেখি, ঠিক আছে এখানে, ঠিক আছে। তো সেখান থেকে এটাকে আমি এখান থেকে আপলোড জিপে ক্লিক করছি, ক্লিক করে চুজ ফাইল, এখান থেকে চলে যাচ্ছে নিউ ফোল্ডার 2 এবং এখান থেকে এডুকেশন বেস ডাটা এটাকে ওপেন করি। ওপেন করে আপলোড ডেমো জিপ এটাকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ম্যানুয়ালি কি বলছে, গতকালকে আমারও হচ্ছিল না। কন্ট্যাক্ট থিম অথর ট্রাই, ম্যানুয়ালিও হবে না কেন? গতকালকে হয়নি, পরে অটোমেটিকলি হয়ে গেছিল। ভাই ওটা তো সাকসেসফুল হয়ে গেছে ভাই, যেটা দিলাম আমরা আপলোড। ভাই এটা কি ওকে করবো না আমরা ভিজিট মাই আবার সাইট তাহলে করব? start করি। হ্যাঁ, ভিজিট মাই সাইট করেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আচ্ছা, আরেকবার দিই। এটা হয়ে গেছে ভাই আমাদের। ট্রাই করেন, হয়ে যাবে ভাই, নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে না। দেখি আরেকবার ট্রাই করে, আমরা আবার ইম্পোর্ট করছি, দেখি কি হয়। আচ্ছা, আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে না? জি ভাইয়া ঠিক আছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের সাকসেস চলে আসছে, ইওর ওয়েবসাইট ইজ রেডি। আমাদের ডেমো ইম্পোর্টটা কমপ্লিট হয়েছে। তো আমি এখান থেকে ওকে করছি। ওকে করে এখান থেকে আমরা আমাদের সাইটটাকে রিলোড করে দেখি কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে, আমাদের সাইটটা দেখেন ফুলি লোড হয়ে গেছে। আমার একটু ভাতে এখান ভাত থেকে কম দিতে রাত্রিবেলা। আমাদের যেমনটা ডেমো দেখছিলাম আমরা, এখানে দেখেন একেবারে সেম টু সেম চলে আসছে। আচ্ছা, ওকে, এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। ব্যাক টু টপ বাটনও রয়েছে। আচ্ছা, এখন এই থিমটাকে আমরা কাস্টমাইজ করব। যেমন এখান থেকে লোগো, তারপরে মেনু বারটা, এখান থেকে আমাদের যে স্লাইডার রয়েছে, স্লাইডারটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন, কিভাবে এখানে লেখাগুলা চেঞ্জ করবেন, এই যে বাটনগুলা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে যে ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে মেসেজ ফ্রম ডিরেক্টর, এখানে লেখাগুলা, এই যে বাটন ভিউ মোর। অ্যাবোটাস সেকশনে দেখতেছি আমরা কিছু 4টা কলামে সুন্দর করে লেখা রয়েছে এখানে। তারপরে একাডেমিক ডিপার্টমেন্ট, তারপরে কি কি কোর্স রয়েছে এগুলা রয়েছে, সবগুলো আমরা ইচ এন্ড এভরিথিং আমরা এখান থেকে কিভাবে চেঞ্জ করব, প্রতিটা লেখা, প্রতিটা ইমেজ, এগুলো আমরা চেঞ্জ করব। আচ্ছা, তো চলেন আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা যেটা করবো সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব, থিমটাকে কাস্টমাইজেশন করার জন্য। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের কাস্টমাইজ অপশন চলে আসছে। তো এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে, যেমন হোম পেজ সেটিং, সাইট আইডেন্টিটি, হেডার অপশন, ফিচার
সেকশন অপশন, হোম মেন কন্টেন্ট এরিয়া, ফুটার অপশন, লেআউট বা ডিজাইন অপশন, তারপরে রয়েছে মেনুস, তারপরে গুটেন্টর অপশনস, উইজেটস, অ্যাডিশনাল সিএসএস এন্ড থিম অপশন। দেখেন আমরা গত থিমে যে অপশনগুলো পেয়েছিলাম এখানে কিন্তু কিছু ডিফারেন্ট রয়েছে, কিছু বলতে প্রায় 90% ডিফারেন্ট, নতুন নতুন অপশন এবং সিস্টেমটাও ভিন্ন। দেখবেন এই থিমের সিস্টেমটাও ভিন্ন। আচ্ছা, তার আগে আমরা ড্যাশবোর্ডে একটু যাব আরেকবার। দেখেন ড্যাশবোর্ড, এখান থেকে যদি আমরা পেজ থেকে অল পেজে যাই, দেখেন এখানে অলমোস্ট 52টা পেজ এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। 52টা পেজ ডেমোর সাথে চলে আসছে। যেমন ইংলিশ, এই যে বহুত পেজ রয়েছে, সাব পেজও ক্রিয়েট করা রয়েছে এখানে। তারপরে যদি আমরা পোস্ট থেকে অল পোস্টে যাই, তাহলে দেখবেন এখানে 3টা পোস্ট চলে আসছে, 3টা পোস্ট। আচ্ছা, তা এখন আমরা আসি আমাদের কাস্টমাইজেশনে। এখান থেকে দেখেন আমরা প্রথমে যে অপশন রয়েছে এটা হলো এডুকেশন বেস প্রো। তো এই থিমের আবার প্রো ভার্সনও রয়েছে, যেটা আপগ্রেড করার জন্য বলছে। তো আমরা ফ্রি ভার্সন দিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে হোম পেজ সেটিং, এখানে যদি যাই এখানে স্ট্যাটিক পেজ হোম পেজ দেওয়া রয়েছে এবং পোস্ট পেজ ব্লগ পেজ দেওয়া রয়েছে। যেমন আমি যদি এখান থেকে ব্লগে যাই, গ্যালারি, এটা গ্যালারিতে চলে আসলো। আচ্ছা, আমরা ব্লগ সেকশনে যাব। দেখেন এখানে ব্লগ রয়েছে। ব্লগ আমরা এর আগেও দেখছি, ব্লগিং, ব্লগ সাইট, কিভাবে একটা ব্লগ লিখতে হয়, কিভাবে ব্লগে যে রিড মোর বাটনে এটা ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে, এই যে। আচ্ছা, এভাবে। তো যাই হোক, এখানে ব্লগ পোস্ট গুলা ব্লগ পেজে আসছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এর আগেও দেখছিলাম সেটিংস থেকে রিডিং এ ক্লিক করে এইখানে যে এই দুইটা আমরা দেখছিলাম যে পোস্ট গুলা ব্লগ পেজে যাবে আর হোম পেজটা হোম পেজ থাকবে। এখানেও সেই সেম সেটিং, সেহেতু এখানে আমরা দেখছি না। তারপরে রয়েছে সাইট আইডেন্টিটি। দেখেন সাইট আইডেন্টিটি এর ভিতরে যদি যাই, এখানে আমাদের এই যে লোগো, লোগো দেওয়ার অপশন রয়েছে সাইট আইডেন্টিটির। এই যে এডুকেশন বেস লেখা রয়েছে আপাতত, এখানে লোগো দেওয়ার অপশন রয়েছে। আমরা যদি সিলেক্ট লোগোতে ক্লিক করি, ক্লিক করে মিডিয়া লাইব্রেরি থেকে ডিফল্ট কোনো একটা ইমেজ আমরা দিয়ে দেবো লোগো হিসেবে। তার জন্য ধরেন আমাদের লোগো হিসেবে কোনটা দিতে পারি? আচ্ছা, ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ চুজ করলাম, চুজ করে সিলেক্ট, এটাকে আমরা ক্রপ করে নেব ছোট করে। ধরেন এই কম্পিউটার টুকু রাখবো আমরা। আচ্ছা, এতটুকু ধরেন আমাদের লোগো, আমি এটাকে ক্রপ ইমেজ করে দিই। আচ্ছা, তো এখানে লোগো দিয়েছি কিন্তু এখানে লোগো আসছে না। তার কারণ হলো আমরা একটু নিচে আসে, এখানে সাইট টাইটেল ঠিক আছে, ট্যাগলাইন ঠিক আছে, তারপর এখানে লোগো বা সাইট টাইটেল ডিসপ্লে অপশন, এখানে দেখেন বলা হচ্ছে লোগো বা সাইট টাইটেল ট্যাগলাইন ডিসপ্লে অপশন। এখান থেকে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন দেওয়া রয়েছে, যার কারণে শুধু আমাদের সাইট টাইটেল এডুকেশন বেস এবং ট্যাগলাইন দা আলটিমেট এডুকেশন থিম এটা চলে আসছে এখানে। তো আমরা এখান থেকে লোগো অনলি দিয়ে দেবো, লোগো অনলি। এইবার দেখেন আমাদের লোগোটা চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা পাবলিশ করি। পাবলিশ করে আমরা একটু দেখি আমাদের সাইটটা রিলোড করে এখানে কি অবস্থা। আচ্ছা, এখানে লোগোটা আসছে ঠিকই, কিন্তু লোগোর সাইজটা বড় হয়ে গেছে, যার কারণে এখান থেকে আমাদের একটু ভিন্ন রকম লাগছে। হোমে যাই, এই যে আমাদের লোগো আসছে কিন্তু লোগোর সাইজটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে কাজ করতে পারি, এই লোগোটাকে রিমুভ করে দিই। রিমুভ করে সিলেক্ট লোগো, এখানে বলা হচ্ছে 290 বাই 70 পিক্সেল। 290 বাই 70 পিক্সেলের একটা ইমেজ হইলে ভালো হয়। তো আমরা জাস্ট এখান থেকে আমরা আবার ওই ইমেজটাই সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ক্রপিংটা একটু সুন্দর করে করব। সেই ইমেজটা কোথায়, কোন ইমেজটা নিয়েছিলাম?
ওই এটা ওই মেবি পিকচারটা আর একটু সিলেক্ট। উপরে আছে। আমরা একটু চ্যাপ্টা কোয়ালিটির ইমেজ নেব। ধরেন এটা আমাদের লোগো, ক্রপ করলাম, পাবলিশ, রিলোড। হয়েছে, একটু আড়ে বেশি হয়ে গেছে, চেঞ্জ করি। যখন আপনি পারফেক্ট এই যে 270 বাই 70 নিবেন, তখন এটা পারফেক্টলি চলে আসবে। আচ্ছা, তো এটাই আমরা রাখি এখানে, এটা আমাদের লোগো ধরেন। আচ্ছা, তো দেখেন আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমরা লোগো হিসেবে ইউজ করি। তো এইভাবে আমরা লোগো চেঞ্জ করতে পারি। আর এখানে সাইট আইকন আমরা গত দিনও দেখছিলাম, সাইট আইকনের জন্য এখানে সাইট আইকন চেঞ্জ করতে পারেন। তারপরে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখান থেকে হেডার অপশনে ক্লিক করি। ক্লিক করার পর হেডার টপ, আমরা আগের দিন বলছিলাম যে হেডার টপ হলো এই যে আমাদের মেনু বারের উপরে যে এটা থাকে, অনেক সময় হেডার টপ বলে, আবার এটাকে টপ বার বলে। আর ফুটার বটম বলতে এই যে ফুটার, এটা হলো ফুটার, এর নিচে যে একটা বার রয়েছে, ফুটার বটম বা বটম বার। এক এক থিমে এক এক ধরনের আহ নাম দিয়ে সম্বোধন করা থাকে। তো এখানে হেডার টপ, এখানে যাই আমি, যাওয়ার পরে দেখেন ইনেবল হেডার টপ। আমি যদি ইনেবলটাকে টিক চিহ্ন উঠাই দিই, তাহলে দেখবেন উপরের হেডার টপটা থাকবে না। এই দেখেন উপরে সেই ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের যে সেকশনটা, ওইটা কিন্তু আর নাই। তো যাক, আমি এটাকে ইনেবল করে দিই, তো উপরে চলে আসছে। তারপরে এখানে বলা হচ্ছে ডিজাইন অপশন। এই যে উপরে যে এটা রয়েছে, এটা ডিজাইন অপশন এখানে রয়েছে, যেমন লেফট কার্ভ। এই যে লেফট সাইডটা দেখেন একটু কার্ভ মতো রয়েছে, অর্থাৎ বর্ডার রেডিয়াস মতো রয়েছে। আর রাইট সাইডটা কিন্তু ঠিকঠাক আছে। তো এখানে অন্য কোনো স্টাইল নর্মাল রয়েছে, একটা দুটো স্টাইল রয়েছে। তো নর্মালে ক্লিক করি, তাহলে দেখেন লেফট সাইডটার কিন্তু কার্ভ নাই, এটা নর্মাল হয়ে গেছে। তো যাক, আমরা ডিফল্ট যেটা ছিল লেফট কার্ভ, একটু স্টাইলিং সেটা রাখি। তারপর এখানে লেফট সাইড ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা এখানে রয়েছে, এই ফোন নাম্বারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখানে রাখি, আচ্ছা, আমরা একটা ডামি ফোন নাম্বার এখানে রেখে দিলাম, দেখেন এখানে নাম্বারটা চলে আসছে। তারপরে লেফট সাইড ইমেইল, এই যে ইমেইলটা রয়েছে, তো এই ইমেইলটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, তো ইমেইলটা আমি চেঞ্জ করছি। তারপরে রয়েছে লেফট সাইড নিউজ, নোটিশ, অ্যানাউন্সমেন্ট, টাইটেল। এখানে দেখেন আচ্ছা, আমরা যদি এখানে নোটিশটা কোথায় গেল, এখানে নোটিশ, পাবলিশ। ও আচ্ছা, এখানে দেখেন নোটিশ আমরা ডেমোতে দেখছিলাম, এখানে নোটিশ শো করছিল, তাই না? এখন শো করছে না। তার কারণটা হলো এখানে আমরা দেখেন নোটিশ লেখাটা থাকবে, নোটিশ। এবং এই যে নোটিশে যেগুলা শো করবে, এগুলা কোথা থেকে শো করবে? তো এখান থেকে আমাদেরকে বলা আছে লেফট সাইড সিলেক্ট ক্যাটাগরি, লেফট সাইড সিলেক্ট ক্যাটাগরি নোটিশ বা নিউজ। আমরা এর আগের থিমে
বা পোস্ট তৈরি করার সময় দেখেছিলাম ক্যাটাগরি। পোস্ট তৈরি করার সময় ক্যাটাগরি তৈরি দেখেছিলাম যে আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করে রাখতে পারেন এবং সেই ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরি রিলেটেড পোস্ট করতে পারেন। আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম আপনাদের, যে খেলাধুলা ক্যাটাগরি, আন্তর্জাতিক ক্যাটাগরি। তো আন্তর্জাতিক ক্যাটাগরির ভিতরে ঢুকলে আন্তর্জাতিক নিউজগুলা, ইন্টারন্যাশনাল নিউজগুলা পাবেন। তো ঠিক সেরকম এখানে আমরা এই থিমের অপশন হলো, এই যে নোটিশটা এখানে শো করবে, সেই নোটিশে যে পোস্ট গুলা থাকবে, যে নোটিশ গুলো আমরা পাবলিশ করব, সেইগুলো আমরা পোস্ট আকারে পাবলিশ করব এবং সে পাবলিশ করার সময় একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমাদের একটাই ক্যাটাগরি তৈরি করা আছে, নোটিশ নামে একটা ক্যাটাগরি। দেখেন আমি যদি ড্যাশবোর্ডে এখান থেকে পোস্ট থেকে ক্যাটাগরিতে যাই, এখানে দেখেন নোটিশ নামে একটা ক্যাটাগরি রয়েছে। নোটিশ একটাই ক্যাটাগরি তৈরি করা রয়েছে এবং ডেমোর সাথে এটা চলে আসছে অটোমেটিক। ডেমোর সাথে এই ক্যাটাগরিটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে একটাই ক্যাটাগরি রয়েছে। আমরা যদি এখানে আরো একটা ক্যাটাগরি তৈরি করি তাহলে কিন্তু এখানে লিস্টিং এ আমাদের আরো শো করবে। আচ্ছা, এখানে আপনারা হয়তো করতে পারেন যে এখানে তো আরেকটা রয়েছে আনক্যাটাগরাইজড, এটা কেন শো করছে না, শুধু নোটিশ কেন শো করছে? এই আনক্যাটাগরাইজডটা হলো ডিফল্ট আপনার ক্যাটাগরি, ডিফল্ট ক্যাটাগরি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। যখন আপনি কোনো পোস্ট পাবলিশ করার সময় কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন না, অর্থাৎ ভুলে যান কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে, সেই পোস্টগুলা অটোমেটিক্যালি আনক্যাটাগরাইজড এই ক্যাটাগরির আন্ডারে পাবলিশ হয়ে যায়। অর্থাৎ উইদাউট ক্যাটাগরি আপনি কোনো পোস্ট পাবলিশ করতে পারবেন না, যার কারণে এখানে ডিফল্ট ভাবে একটা ক্যাটাগরি রাখা হয়েছে আনক্যাটাগরাইজড। এবং ইভেন আপনি এটা দেখেন ডিলেটের কোনো অপশন নাই। ওপরেরটা যেমন এই যে ডিলেট অপশন আছে, নিচেরটা কিন্তু ডিলেট অপশন নাই। এটা আপনি ডিলেটও করতে পারবেন না, চাইলে রিনেম করতে পারেন, রিনেম করে ভিন্ন নাম দিতে পারেন, কিন্তু এটা ডিফল্ট ক্যাটাগরি। আপনি যখন পোস্ট করবেন তখন যদি ভুলে যান কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে, তাহলে সেই পোস্টগুলো অটোমেটিক আনক্যাটাগরাইজড ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন নোটিশ নামে একটা ক্যাটাগরি তৈরি করা রয়েছে। তো সিম্পলি আমরা এখান থেকে নোটিশ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এই যে নোটিশ চলে আসছে। আমি এখন এটাকে পাবলিশ করি, পাবলিশ করে এখানে রিলোড করি। আচ্ছা, রিলোড করার পরে এখানে দেখেন নোটিশ চলে আসছে এবং সাইডে এডুকেশন টিউটর একটা লেখা আসছে, তারপর ওয়েলকাম প্রোগ্রাম, অর্থাৎ নোটিশ গুলা শো করছে কনভোকেশন প্রোগ্রাম। তো এইগুলা কোথা থেকে আসছে? এই যে এডুকেশন ট্যুর, তারপরে ওয়েলকাম প্রোগ্রাম, তারপরে এখানে আর কি আসতেছে, এই যে কনভোকেশন প্রোগ্রাম। এই যে লেখাগুলা চেঞ্জ হচ্ছে, এগুলা কোথা থেকে আসছে? দেখেন আমরা এখানে কি করছি, নোটিশ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি, যে এইখানে নোটিশ ক্যাটাগরির পোস্ট গুলা শো করবে। এখানে আসবে নোটিশ ক্যাটাগরির পোস্ট গুলা, ঠিক আছে? তো দেখেন এখন আমি চলে যাব হলো পোস্ট থেকে অল পোস্ট। অল পোস্টে আসলাম, অল পোস্টে আসার পরে দেখেন এখানে তিনটা পোস্ট করা রয়েছে, একটা হলো কনভোকেশন প্রোগ্রাম টাইটেল, আর একটা এডুকেশন ট্যুর, আর একটা হলো আপনার ওয়েলকাম প্রোগ্রাম। এবং তিনটা পোস্টই এই দেখেন ক্যাটাগরি নোটিশ, নোটিশ ক্যাটাগরির আন্ডারে পাবলিশ করা। এই নোটিশ ক্যাটাগরির আন্ডারে আপনি যদি নতুন কোনো নোটিশ দিতে চান, এখানে অ্যাড নিউতে ক্লিক করেন। পোস্ট, নতুন আমরা পোস্ট করব, পোস্টের মাধ্যমে নোটিশ দেব। দেখেন আমি এখানে অ্যাড নিউ দিলাম। তো আমরা এখানে টাইটেল দিলাম যে টাইটেল দিলাম হলো আপনার কি নোটিশ দেয়া যায়। ধরেন আমরা একটা নোটিশ দেব, আমাদের ওয়েবসাইটে আমরা একটা নোটিশ পাবলিশ করব, তার জন্য আমরা টাইটেল কি দেয়া যায়? ধরেন যে আমাদের 1.5 বছর কলেজ ছুটি। 1.5 বছর কলেজ ছুটি। আচ্ছা, ধরেন এখানে আমাদের লিখলাম যে আওয়ার ফার্স্ট নোটিশ, আর ফার্স্ট নোটিশ। তারপরে এখান থেকে স্টার্ট রাইটিং, এখানে আমরা কিছু টেক্সট লিখতে পারি, অর্থাৎ নোটিশের ডিটেলসে আপনি এখানে লিখতে পারেন। এটা হলো শিরোনাম, আর এখানে ডিটেলসে নোটিশ আসলে কি সম্পর্কে ডিটেলসে আপনি এখানে লিখতে পারেন।
ভাই তো এই আমি যে এখানে আর আওয়ার ফার্স্ট নোটিসে টপ নিউজ দেওয়া যায়, এটা কি নেবে? বুঝি নাই। ভাই আওয়ার ফার্স্ট নোটিস না দিয়ে আমরা যদি টপ নিউজ। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এই লেখাটুকু কপি করে দিই আপাতত। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ধরেন এটা হলো আমাদের নোটিশের ডিটেলস। তারপর এটাকে আমি পাবলিশ করে দিই। ও আচ্ছা, সরি, পাবলিশ করার আগে আমরা যেটা করব সেটা হলো পোস্টে এসে এখান থেকে ক্যাটাগরি নোটিশে টিক চিহ্ন দিয়ে দেবো, নোটিশে টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে পাবলিশ করব। পাবলিশ, দেখেন পোস্ট পাবলিশ। আমি যদি ড্যাশবোর্ডের এখানে আসি, এখানে দেখেন এই যে আওয়ার ফার্স্ট নোটিশ নতুন একটা চলে আসছে। তো এখন ডিফল্ট অবস্থায় দেখেন আহ, এখানে ওয়েলকাম প্রোগ্রাম, তারপরে কনভোকেশন প্রোগ্রাম, এডুকেশন ট্যুর। ওয়েলকাম প্রোগ্রাম, কনভোকেশন প্রোগ্রাম, এই যে আবার ওয়েলকাম প্রোগ্রাম থেকে শুরু হচ্ছে। তো এই তিনটাই রিপিট হবে। যখন আমি রিলোড করব, আচ্ছা স্যার এটা ডেমোতে চলে গেছে, আমি এই পেজটাকে রিলোড করি। এখন দেখবেন আমাদের এখানে নোটিশের এখানে কনভোকেশন প্রোগ্রাম, তারপরে এডুকেশন ট্যুর, ওয়েলকাম প্রোগ্রাম, এই যে আওয়ার ফার্স্ট নোটিশ, বুঝছেন এখন কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি এই নোটিশ এর আন্ডারে, নোটিশ ক্যাটাগরির আন্ডারে যে পোস্টটি পাবলিশ করবেন সেটা এখানে শো করবে। আচ্ছা, এখানে বললেন যে এখানে নোটিশ না দিয়ে টপ নিউজ দেবো। তো এখান থেকে আপনি এই যে নোটিশ লেখাটা চেঞ্জ করে টপ নিউজ লিখে ভাই দেন। ওইটা ওইটা বলছি না ভাই, এই যে এখানে আপনার যে নোটিশ লেখা উঠছে আবার ফার্স্ট নোটিশের প্রথমে, ওই জায়গাটা কথা বলছি ভাই। পেজে আসেন ভাই, একটু পেজে। আমিও তো সেটাই দেখাচ্ছি ও নাকি। জি ভাই, জি ভাই, জি ভাই। টাইটেল চেঞ্জ করলে হয়ে যাবে ভাই। টাইটেলের এই কথা যে বলছিলাম, টাইটেল। এই যে নোটিশ লেখাটা, জি জি জি। তা আমি তো সেটাই দেখাচ্ছিলাম। এই যে এখান থেকে নোটিশ লেখা রয়েছে, এটা চেঞ্জ করে যেটা দিবেন টপ নিউজ লিখে দিলে ওখানে টপ নিউজ লেখা চলে আসবে। আচ্ছা, তো তারপরে দেখেন এখানে আশা করি নোটিশের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখেন রাইট সাইড ইনেবল সোশিয়াল। সোশিয়াল, তো এখানে দেখেন রাইট সাইডে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলা রয়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস। তো এইগুলার বলা হচ্ছে এখানে, এই যে, আচ্ছা এটা না, সরি, এই যে এটা টিক চিহ্ন দেওয়া রয়েছে। যদি আমরা টিক চিহ্ন উঠাই দিই তাহলে দেখবেন এইখানে এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা কিন্তু আর নাই, শো করছে না। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা থাকবে এখানে, সমস্যা নেই। তারপরে রয়েছে রাইট সাইড বাটন টাইটেল। এই যে রাইট সাইডে একটা বাটন রয়েছে অনলাইন কোর্স নামে, এই বাটনের টাইটেলটা এই যে অনলাইন কোর্স। আপনি যদি চান এখানে অনলাইন কোর্স না, এখানে লিখবেন যে আওয়ার কোর্সেস। তাহলে দেখবেন এখানে এই যে আওয়ার কোর্স চলে আসছে, এবং এই বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে চলে যাবে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে রাইট সাইড বাটন লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এখানে ডিফল্ট ভাবে এটা দেওয়া রয়েছে, আমি এটা রিমুভ করে হ্যাশ দিয়ে রাখছি। ওটা ওই থিমের লিঙ্ক দেওয়া ছিল। আচ্ছা, এখানে এতটুকুই, হেডার টপে এখানে এতটুকুই। তারপরে আমি এটাকে পাবলিশ করি, তারপরে ব্যাকে যাই। তারপরে রয়েছে সোশ্যাল অপশন। সোশ্যাল অপশনের ভিতরে যদি যাই, এখানে দেখেন ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, এখানে যে চারটা বাটন রয়েছে, চারটার বেশি আপনি এখানে নিয়ে আসতে পারবেন না, কারণ এখানে চারটায় রয়েছে। আপনি যদি চান গুগল প্লাস রিমুভ করতে, আপনি এই এটা ফাঁকা করে দেন, এর ভিতরে কিছুই লিখবেন না, তাহলে গুগল প্লাস এটা চলে যাবে। আচ্ছা, তো গুগল প্লাস আমরা রিমুভ করে দিই, সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। এরপরে মেনু অপশন, মেনু অপশনে ইনেবল স্টিকি। স্টিকি মানে কি এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি এটাকে পাবলিশ করি, দেখেন। আচ্ছা, দেখেন স্টিকি বলতে আমি যখন স্ক্রল করে নিচে আসতেছি তখন দেখেন উপর থেকে আমাদের মেনু বারটা এখানে রয়েছে।
আমরা যতই নিচে যাই মেনু বারটা এখানে শো করছে। এটাকে বলে স্টিকি বা ফিক্সড করে রাখা। মেনু বারটাকে ফিক্সড করে রাখা বা স্টিকি করে রাখা। আমরা যতই নিচে যাই মেনু বারটা এখানে স্টিকি থাকবে, যে কোনো সময় যেন আমরা মেনু বারের অ্যাক্সেসটা পেতে পারি। আর যদি এখান থেকে আমরা এটাকে ইনেবলটা উঠাই দিয়ে যদি পাবলিশ করে দিই, পাবলিশ করে আমি এই পেজটাকে রিলোড করি। এখন যদি আমি স্ক্রল করে নিচে আসি, এখন দেখেন আমরা যতই নিচে আসি আমাদের মেনু বারটা কিন্তু স্টিকি হচ্ছে না। এখানে মেনু বারের অ্যাক্সেস নিতে গেলে, মেনু বারের কোনো কিছু দেখতে গেলে আমাদেরকে আবার সেই উপরে যেতে হবে একেবারে, তখন আমাদেরকে নিতে হবে। এটাকে বলে বলে হলো স্টিকি, অর্থাৎ ফিক্সড করে রাখা মেনু বারটাকে। তো যাক, এটাকে আমরা ইনেবল করে রাখি। তারপরে আমি ব্যাকে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পরে হেডার ইমেজ। হেডারে আপনারা ইমেজ দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে পারেন। আচ্ছা, হেডারের ইমেজ না দেওয়াটা বেটার। এখানে দেখেন অনেকগুলো ইমেজ রয়েছে, যে কোনো ইমেজ আপনি চাইলে দিতে পারেন, প্রিভিয়াসলি আপলোডেড এগুলা। আচ্ছা, হচ্ছে ইনার পেজ হেডার সেকশন হাইট। আচ্ছা, হেডার সেকশনের একটা হাইটও দিতে পারেন। তো এখানে আসলে হেডারের অপশন, এখানে কিছু রাখা ঠিক না। ইমেজ দিলে এখানে আর কি বড় সেকশন হয়ে যাবে, সেটা দেখতে খারাপ লাগবে। আচ্ছা, তো আমাদের হেডার অপশনটা ক্লিয়ার হলো। এরপরে আসি হলো আমরা ফিচার সেকশন অপশন, দেখি এর ভিতরে কি রয়েছে। এর ভিতরে গেলে ইনেবল ফিচার সেকশন। আচ্ছা, ইনেবল ফিচার সেকশনে যাই। ইনেবল ফিচার সেকশন উইল ডিসপ্লে ফ্রন্ট বা হোম পেজ features include feature slider and column. Please go to static font page setting, select a static page, then font page, post page to enable it. আচ্ছা, এটাকে ডিসেবল করে দিই। ডিসেবল করে দেওয়ার ফলে দেখেন আমাদের এখানে যে স্লাইডারটা ছিল, স্লাইডারটা কিন্তু চলে গেছে। আচ্ছা, তো এখান থেকে যদি আপনি টিক চিহ্নটা উঠাই দেন, আপনাদের দেখেন যে স্লাইডার অপশনটা চলে যাবে। তো আমরা এটাকে ইনেবল করে দিই। ওকে, এখানে আবার চলে আসছে। এখন এই স্লাইডারের যে কন্টেন্ট গুলা রয়েছে, যে ইজিলি এই যে এক্সটেন্ড প্রিমিয়াম ফিচার, এই লেখাগুলা, তারপরে এই যে ইমেজ গুলো আসছে, এগুলা কোথা থেকে আসছে? আমি একটু ব্যাকে যাই, যাওয়ার পরে ফিচার স্লাইডার সিলেকশন, ফিচার স্লাইডার সিলেকশন, এটাতে যাই। যাওয়ার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে, সিলেক্ট স্লাইড অফ স্লাইডার, সিলেক্ট স্লাইড অফ স্লাইডার, তিনটাতে সেম লেখা। এবং এখানে তিনটাই আপনার স্লাইডার রয়েছে। দেখেন আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে অসুবিধা। যেমন অসম থিম, তার আচ্ছা, এটা হলো ব্যাকগ্রাউন্ডে একটা দেখতেছে একজন স্টাডি করতেছে, এই হলো একটা। তারপরেরটাতে দেখছে একটা লাইব্রেরিতে একজন রয়েছে একটা। তারপরে একটা একটা রুম, ক্লাসরুম, এই তিনটা। আবার দেখেন প্রথম থেকে এই তিনটাই কিন্তু এখানে রয়েছে, তিনটা। তো এই তিনটা স্লাইডার কোথা থেকে আসতেছে দেখেন, এখানেও তিনটা রয়েছে। প্রথমটার ভিতরে যদি যাই, এখানে দেখেন প্রথমে বলা আছে সিলেক্ট পেজ ফর স্লাইডার, অর্থাৎ এই যে স্লাইডার গুলো আসতেছে এটা একটা পেজ থেকে আসতেছে। আমরা প্রথমে দেখাইছিলাম আমাদের ওয়েবসাইটে 52টা পেজ ইম্পোর্ট হয়েছে, ডেমো ইম্পোর্ট করার সাথে সাথে 52টা পেজ ইম্পোর্ট হয়েছে। তো এই থিমের সিস্টেম হলো আপনাকে প্রথমে পেজ তৈরি করতে হবে, এবং পেজ থেকে প্রতিটা সেকশনে এখানে পেজের অপশন দেখেন। আমরা যদি স্লাইডারে তিনটা পেজ দেয়া রয়েছে, সিলেক্ট পেজ ফর স্লাইড, এখানে দেখেন সিলেক্ট পেজ ফর স্লাইড, অর্থাৎ আপনাকে একটা পেজ সিলেক্ট করতে হবে যে পেজের কন্টেন্ট গুলা নিয়ে এখানে স্লাইড হবে। তো আমরা ম্যানুয়ালি একটু দেখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে বলা আছে, এটা খেয়াল করেন, সিলেক্ট পেজ, এবং আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এই যে পেজ থেকে অল পেজে যাই। এখানে আমাদের যত পেজ তৈরি করা আছে আমাদের ওয়েবসাইটে, এখানে লিস্ট রয়েছে। দেখেন 52টা পেজ আছে, ওয়ালের পাশে দেখেন ব্র্যাকেটে 52টা লেখা। আচ্ছা, তো 52টা পেজ তৈরি করা আছে। তো এখান থেকে আমরা দেখছি এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে সেই 52টা পেজের লিস্ট কিন্তু চলে আসবে। এই যেমন একাডেমিক ডিপার্টমেন্ট, ইংলিশ,
লিটারেচার, ম্যাথমেটিক্স। তো আমরা যদি পেজে যাই, আমাদের এখানে দেখেন একাডেমিক ডিপার্টমেন্ট, ইংলিশ, লিটারেচার, ম্যাথমেটিক্স, এই পেজগুলাই কিন্তু এখানে ড্রপ ডাউন আকারে শো করছে। তো এখান থেকে বর্তমানে যে পেজটা সিলেক্ট করা, ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ অ্যান্ড টেক্সট, এই টাইটেল নামে, এই নামে একটা পেজ তৈরি করা রয়েছে, ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ অ্যান্ড টেক্সট। এই যে ইজিলি চেঞ্জ ইমেজ, টাইটেল অ্যান্ড, প্রথম যে স্লাইডার আমাদের, এই যে দেখেন ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ অ্যান্ড টেক্সট, এটা টাইটেল আকারে শো করছে। তো আমরা এখন ব্যাক এন্ডে যাই, এখানে দেখেন যে অল পেজ তৈরি করা, এখানে আমাদের ওই নামে পেজ আছে। দেখেন এখানে যদি আমরা একটু সার্চ করি, ই সিরিয়ালে যাব, যেহেতু ইজিলি এই পেজে নাই, আমরা নেক্সটে যাব। এখান থেকে নেক্সটে যাওয়ার পরে এখানে দেখি আমাদের ওই নামের পেজটা কোথায় রয়েছে। আবারও নেক্সটে যাচ্ছি আমি, এই যে দেখেন ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ অ্যান্ড টেক্সট, এটাতে ক্লিক করছি আমি। একটা যখন বুঝে যাবেন, একটা দুটো তিনটে দেখানোর পরে আপনারা বুঝে যাবেন, বুঝে যাওয়ার পর বাকি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখেন ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ এন্ড টেক্সট, এই টাইটেলটা শো করতেছে আমাদের এই যে এখানে, ওই সেই স্লাইডারটা, এই যে স্লাইডার ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ এন্ড টেক্সট। তার নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে, সেই ইমেজটা কোথা থেকে আসছে, এই যে পেজটা তৈরি করা হয়েছে, এই পেজে দেখেন ফিচার ইমেজ, এখানে ইমেজটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে যদি আমরা ইমেজটা চেঞ্জ করে দিই, আচ্ছা চেঞ্জ করার জন্য আমি সিম্পলি ফ্রি স্টক থেকে pixels.com থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করতে পারি। ধরেন এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করব। আচ্ছা আমি সার্চ করি, এখানে সাপোজ অফিস লিখে সার্চ করলাম, তাহলে অফিস রিলেটেড ইমেজ চলে আসবে। তো এখান থেকে ধরেন এই ইমেজটা আমি ডাউনলোড করছি, ফ্রি ডাউনলোড, এখান থেকে লার্জ ফাইলটা নেব আমি, ফ্রি ডাউনলোড, এটাকে রাখবো আমাদের নিউ ফোল্ডার 2 এর ভিতরে, সেভ। এই যে আমাদের ডাউনলোড কমপ্লিট। তো দেখেন আমি এখান থেকে এই যে ফিচার ইমেজ, এটাকে রিপ্লেস করে দিই, রিপ্লেস ইমেজ, এবং এখান থেকে আমি যেটা ডাউনলোড করলাম এটাকে ড্রাগ করে এর উপরে নিয়ে আসলাম, তাহলে এটা এখানে আপলোড হয়ে যাবে। এই যে এখানে আপলোড হয়ে গেছে, আমি এটাকে সেট ফিচার ইমেজ করে দিলাম, তাহলে এখানে চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে আমি টাইটেলটা চেঞ্জ করে দিই, ইজিলি চেঞ্জ, আমরা এখানে রাখলে ইজিলি চেঞ্জ এভরিথিং, এটা চেঞ্জ করে দিলাম, এটা বড় হাতের করে দিই, এবং এটাকে আপডেট করে দিলাম, আপডেট। আচ্ছা পেজ আপডেটেড। এখন যদি আমি এখানে রিলোড করি, দেখেন এই যে সেকশনটা, এই যে ইজিলি চেঞ্জ টাইটেল, ইমেজ এন্ড টেক্সট, এবং ব্যাকগ্রাউন্ড যে বই পড়তেছে একজন, এই সেকশনটা থাকবে না। আমি রিলোড করি, এই দেখেন আমাদের ইজিলি চেঞ্জ এভরিথিং এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইমেজটা দিয়েছি সেটা চলে আসছে, এবং বাকি দুটো সেম আছে, এই যে ক্লাসরুম এবং লাইব্রেরি, প্রথমটা আমাদের এই যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আশা করি বুঝতে পারছেন কিভাবে এই স্লাইডার, ঠিক সেকেন্ড স্লাইডারটা আমরা যদি এখানে আসি, এটাকে পাবলিশ করি, পাবলিশ করে এটাকে আবার রিলোড করি, রিলোড করলে এই যে এখানেও যে এটা আছে, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। রিলোড করি, এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এবং এখান থেকে আমরা ছিলাম ফিচার সেকশন এখানে। তো প্রথমটা আমরা দেখলাম, প্রথমটাতে যেটা ছিল সেটা আমরা চেঞ্জ করেছি, এবং সেকেন্ডটাতে দেখি, সেকেন্ডটা হলো এইটা মেবি এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার, ব্যাকগ্রাউন্ডে একটা লাইব্রেরিতে একজন রয়েছে। তো এখানে দেখেন সিলেক্ট পেজ ফর স্লাইড, সিলেক্ট পেজ ফর স্লাইড, এখানে কি পেজ, এখানে এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার এই নামে একটা পেজ তৈরি আছে। প্রথমটা ছিল কি ইজিলি চেঞ্জ এভরিথিং, আমরা টাইটেল চেঞ্জ করছিলাম, আর পরেরটাতে রয়েছে এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার, এই নামে একটা পেজ তৈরি করা রয়েছে আমাদের ওয়েবসাইটে। সেই পেজ থেকে সেই পেজের টাইটেলটা এখানে শো করছে, এবং ফিচার ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে শো করছে। তো দেখেন আমি আবার আমাদের সেই পেজের লিস্টে যাই, এখান থেকে আমরা সার্চ করি। আচ্ছা আমরা সার্চ করি, এখানে যে দেখেন সার্চ বার রয়েছে এবং সার্চ পেজ অপশন রয়েছে।
তো আমরা এখান থেকে পেজের টাইটেলটা দেখতে পারি এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার। আমরা এটা লিখি এখানে এক্সটেন্ডেড, জাস্ট এতটুকু লিখে সার্চ পেজ, এই যে আমাদের পেজটা সার্চ রেজাল্টে চলে আসছে এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার। এটাতে ক্লিক করলাম। আমরা এখানে এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচারের পরিবর্তে এখানে লিখে দিলাম কোর্সেস, এবং এই যে ব্যাকগ্রাউন্ডে যে ফিচার ইমেজ, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করবেন আমি এর আগেও দেখাচ্ছি, এই জন্য এটা দেখাচ্ছি না। আগে এটা আরেকবার দেখাবো, এটা চেঞ্জ করা আরেকবার দেখাবো। জি ভাই, না দেখান ভাইয়া, ওইটা। না ভাই থাক। আচ্ছা আচ্ছা, ফিচার ইমেজ চেঞ্জ করার অপশন সেম, আপনারা এখান থেকে জাস্ট রিপ্লেস ইমেজে ক্লিক করবেন এবং নতুন ইমেজটা সিলেক্ট করে সেট করে দেবেন। এখানে কি কোনো যেখানে আমরা নির্দিষ্ট টাইটেলটা চেঞ্জ ইমেল করে দিয়েছি। দিতে হবে নাকি? বুঝি নাই। বলছে এখানে নির্দিষ্ট উইড হাইটের কোনো আছে কিনা? না না, নির্দিষ্ট উইথ হাইটের কিছুই নাই, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে কভার হয়ে যাবে। দেখেন যে ইমেজই দেন, যে সাইজের ইমেজই দেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কভার হয়ে যাবে। তবে ল্যান্ডস্কেপ ইমেজ দেওয়ার ট্রাই করবেন। ল্যান্ডস্কেপ ইমেজ মানে হলো এই যে আড়াআড়ি একটু লম্বা থাকবে, আর উপর নিচ অর্থাৎ টপ বটমে, যে অর্থাৎ উপর নিচে একটু হাইটটা অল্প থাকবে এবং উইথটা বেশি থাকবে, এটাকে বললে ল্যান্ডস্কেপ। আর যেটা লম্বা ইমেজ থাকে, দেখেন আমি এখানে দেখাই আপনাদের, এই যে দেখেন কোথায় গেল, আচ্ছা এখানে দেখেন, এই যে এই ইমেজটা যে একটু লম্বাটে ইমেজ, তাই না, লম্বাটে ইমেজ, লম্বা, এটাকে বলা হলো পোর্ট্রেট ইমেজ, পোর্ট্রেট পোর্ট্রেট। আর যেটা একটু আড়াআড়ি, এটাকে বলে ল্যান্ডস্কেপ। তো এই ল্যান্ডস্কেপ ইমেজ গুলো আপনারা চুজ করার ট্রাই করবেন, এগুলা ইউজ করবেন, তাহলে এটা পারফেক্টলি এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা যাক, এখান থেকে আমি এখানে জাস্ট আমরা চেঞ্জ করলাম কি এক্সটেন্ডেড প্রিমিয়াম কোর্স। এখন দেখেন আপনারা সাপোজ এখানে এসে এই যে অসম থিম, তো এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছেন এই যে অসম থিমটা, বা এটাই যে এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার। এখন এটা আসলে কোথা থেকে চেঞ্জ করলে, এটা এখানে কোন পেজটা সিলেক্ট করা, এটা বোঝার জন্য আপনারা কাস্টমাইজেশন এসে এই যে এই সেকশন থেকে দেখে নেবেন, এখান থেকে সিলেক্ট পেজ ফর স্লাইড, এখান থেকে কোন পেজটা সিলেক্ট করা আছে এক্সটেন্ডেড প্রিমিয়াম ফিচার। তো তারপরে চলে যাবেন এখান থেকে পেজে, সেই পেজটা এডিট করে এখানে আপনার যা যা পরিবর্তন করার দরকার পরিবর্তন করে দেবেন। এবং এখান থেকে এক্সটেন্ডেড প্রিমিয়াম কোর্স লিখেছি আমরা, লিখে আপডেট করে দিলাম। আপডেট করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি। আশা করি নেক্সট স্লাইডে চলে যাব। এই যে দেখেন এখানে চলে আসছে এক্সটেন্ডেড প্রিমিয়াম কোর্স, ফিচারের পরিবর্তে কোর্স লেখাটা চলে আসছে। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এখন নো মোরে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে পেজ এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে এই যে দেখেন এক্সটেন্ডেড প্রিমিয়াম কোর্স, এই পেজটা ওপেন হয়ে গেছে। এই যে পেজের কন্টেন্ট গুলো এখানে চলে আসছে সব। আচ্ছা তারপরে আর একটা স্লাইড রয়েছে, এটা আমি আর দেখাচ্ছি না। এখানে এখানে দেয়া রয়েছে অসম থিম নামে একটা পেজ সিলেক্ট করা রয়েছে। এটাকে সার্চ করবেন কিভাবে, আমি আবার পেজের লিস্টে যাই, এখানে লিখে দিতে পারেন অসম থিম। অসম থিম লিখে সার্চ করলাম, এই যে অসম থিম, এই পেজটা আমাদের সিলেক্ট করা রয়েছে। এটাকে ওপেন করে আপনারা যদি এখান থেকে ইমেজ চেঞ্জ করতে চান, এখান থেকে এই যে ফিচার ইমেজে ক্লিক করবেন, ফিচার ইমেজটা চেঞ্জ করতে পারেন, এখানে লেখাটা চেঞ্জ করতে পারেন, ভিতরের লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা এই সেকশনটা আশা করি বুঝতে পারছেন আপনারা।
আচ্ছা, তারপরে বলা হচ্ছে এখানে ইনেবল অ্যানিমেশন। দেখেন যখন একটা স্লাইড হচ্ছে তখন এই যে টেক্সট গুলো অ্যানিমেশন আকারে আসতেছে, ব্যাকে যাই, এই যে অ্যানিমেটেড আকারে আসতেছে, এটা যদি আমি ইনেবলটা উঠাই দিই তাহলে দেখবেন এখানে যদি আমি নেক্সটে যাই তাহলে দেখেন টেক্সট গুলো কিন্তু অ্যানিমেটেড আকারে আসছে না, এটা কিন্তু স্ট্যাটিক থাকছে এখানে। তো এটা ইনেবল অ্যানিমেশনটা আপনি দিয়ে রাখতে পারেন। এখন দেখেন অ্যানিমেশন হচ্ছে, টেক্সট গুলো একটু নিচে থেকে উপরের দিকে যাচ্ছে হালকা। তারপর এখানে যদি ডিসপ্লে ইমেজ অনলি করে দেন তাহলে উপরে লেখাগুলা শো করবে না, শুধু ব্যাকগ্রাউন্ডের ইমেজ গুলা শো করবে। দেখেন আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই ডিসপ্লে ইমেজ অনলি, তাহলে দেখেন শুধু ইমেজ গুলা শো করছে, উপরে কিন্তু আর কোনো টেক্সট নাই। দেখছেন? টেক্সট থাকুক, স্লাইডারের উপরে একটু টেক্সট থাকলে দেখতে ভালো লাগে। তারপর এখান থেকে ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা ফুল স্ক্রিন না থাকলে তো আসলে হবে না। তারপর স্লাইড বাটন টেক্সট, এই যে এখানে নো মোর লেখা রয়েছে প্রতিটা স্লাইডে, দেখেন নো মোর, এখানেও রয়েছে নো মোর। এখানে যদি আপনি চেঞ্জ করে দিতে চান নো মোর এর পরিবর্তে আমি দিলাম রিড মোর, দেখেন এখন রিড মোর হয়ে গেছে, রিড মোর, এই যে রিড মোর। আশা করি এখানে আর অপশন নাই, এগুলো আপনারা বুঝতে পারছেন। না, এই আচ্ছা, রিড তারপরে রয়েছে মোর বা নো ফিচার এটা কলাম সেকশন, সরাসরি পেজের সঙ্গে connect করা? বুঝি নাই। বা এই যে নো মোর বা রিড মোর যেটা দেখালেন, এটা কি ওই পেজটার সঙ্গে লিংক করা? হ্যাঁ হ্যাঁ, যে পেজের স্লাইডার সেই পেজের সাথে অটোমেটিক। আচ্ছা, তারপরে ফিচার কলাম সেকশন, যেখানে ফিচার কলাম সেকশনে এখানে আচ্ছা এটাতে আমরা পরে আসছি, পরে বলতে আমরা এটা ব্রেক থেকে এসে তারপরে এখানে আসতেছি। আমরা একটা ব্রেক দেব, গতদিন বলছিলাম এটা ব্রেক দেব না, কিন্তু ছোট্ট একটা ব্রেক থেকে আসবো আমরা, ঠিক আছে, 10 মিনিটের একটা ব্রেক। আচ্ছা, তো বিরতির আগে আমরা যেখানে ছিলাম আমাদের এখানে ফিচার কলাম সেকশন এটা বাকি ছিল, তো এটাতে আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন সিলেক্ট পেজ ফর ফিচার কলাম। এখানে আমাদেরকে একটা পেজ সিলেক্ট করতে হবে, যে পেজের কন্টেন্ট গুলো নেই এখানে আমাদের ফিচার কলাম থাকবে। দেখেন আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটে যাই, এখানে দেখেন ডেমো ডট একমি থিম, তো ওদের ডেমো সাইট। তো এইখানে দেখেন এই যে 3টা কলাম রয়েছে, এই কলাম 3টা কিন্তু আমাদের সাইটে নাই। দেখেন এখানে কিন্তু আমাদের স্লাইডারের পরে মেসেজ ফ্রম ডিরেক্টর এই সেকশনটা রয়েছে। তো এদের এখানে এর ভিতরে এই যে স্লাইডার এবং মেসেজ ফ্রম ডিরেক্টর এর ভিতরে কিন্তু 3টা কলাম রয়েছে, এই যে। তো এই 3টা কলামের কথা এখানে বলা হচ্ছে, যে এখানে আমাদেরকে আগে পেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যেমন ইন্ট্রোডাকশন, ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট, এই 3টা পেজ আমাদের এখানে রয়েছে। তো আমি পেজ কলাম অনের জন্য এখান থেকে পেজ গুলা নেব, সেটা হলো ইন্ট্রোডাকশন পেজটা নেব। তাহলে এই যে দেখেন আমাদের এখানে ইন্ট্রোডাকশন চলে আসছে, তারপরে আরো দুটো আসবে। আমরা সেকেন্ড পেজের জন্য এখানে সেকেন্ড পেজে মেবি ডিপার্টমেন্ট নামে একটা পেজ আছে, দেখি আমরা ডিপার্টমেন্ট নামে, এই যে ডিপার্টমেন্ট এটা সিলেক্ট করলাম, এই যে এখানে দুটো চলে আসছে। আর থার্ড পেজের জন্য মেবি এখানে ইনস্টিটিউট, এই যে থার্ড পেজ, এখান থেকে পেজ লিস্টে যাই, ইনস্টিটিউট, ইনস্টিটিউট, 3টা কলাম কিন্তু আমাদেরও চলে আসছে। তো এই যে 3টা পেজ আমরা সিলেক্ট করলাম, এই 3টা পেজ কিন্তু এখানে রয়েছে। আমি এখান থেকে একটু পাবলিশ করি, পাবলিশ করে এখানে দেখেন এখান থেকে আমাদের প্রথমটা কি রয়েছে, ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন নামে যে পেজটা ছিল আমরা এখান থেকে আমি এটা সার্চ করি, এখানে ইন্ট্রোডাকশন সার্চ পেজ, এই যে ইন্ট্রোডাকশন পেজ, এটাতে আমি ঢুকি। এটা ওপেন করার পরে এখান থেকে যদি আমরা টাইটেলটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমাদের যদি এখানে রিলোড করি তাহলে চলে আসবে, এই যে চলে আসছে।
এই যে ইন্ট্রোডাকশন লেখাটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে যেটা করতে পারি আমরা এই যে ইন্ট্রোডাকশন লেখাটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। সাপোজ এখানে আমরা লিখলাম যে ওয়েলকাম, সাপোজ ওয়েলকাম লিখে আমি আপডেট করলাম, এবং এখানে যদি আমি রিলোড করি তাহলে দেখেন ইন্ট্রোডাকশন লেখাটা ওয়েলকাম লেখা হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে একটা যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখেন ফিচার কলাম 1 ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এই যে যদি আমি রেড করে দিই দেন প্রথমটা রেড হয়ে গেছে। তো এইভাবে আপনারা, তারপরে এটা কলাম 2 ব্যাকগ্রাউন্ড কালার, এটা কলাম 3 ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক সেম ভাবে বাকি যে দুইটা পেজ সিলেক্ট করা রয়েছে, আপনি যদি পেজে গিয়ে এগুলো এডিট করে দেন তাহলে এখানে এডিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে গেল আমাদের ফিচার কলাম সেকশন। তারপরে রয়েছে আমাদের হোম মেন কন্টেন্ট এরিয়া। হোম মেন কন্টেন্ট এরিয়ার ভিতরে আমি যাই, যার পরে এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন রয়েছে, যেমন এটি ফিচার পেজ, এগুলো হলো উইজেট, ঠিক আছে, ডিসপ্লে উইজেট, উইজেটের নাম এটা এটি ফিচার পেজ। তো এটি ফিচার পেজ হলো এখানে যদি আমি যাই, এটার ভিতরে ক্লিক করলাম, এখানে একটা সেকশনের আইডি দেওয়া রয়েছে। তো এটা যেমন আছে তেমনই থাক, এখান থেকে সিলেক্ট ফিচার পেজ, এখানেও আমাদেরকে পেজ সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট এ পেজ হুইচ হ্যাভ ফিচার্ড ইমেজ অ্যান্ড এক্সার্ট, যেটার এক্সার্ট রয়েছে প্লাস ফিচার ইমেজ রয়েছে। এক্সার্ট কোনগুলা? আচ্ছা, এখান থেকে দেখেন একটা পেজ সিলেক্ট করা, মেসেজ ফ্রম ডিরেক্টর, এটা কিন্তু একটা পেজ। আমি যদি পেজে যাই, মানে লিভ করি এখান থেকে, আচ্ছা এখান থেকে যদি আমরা ওই পেজটা খোঁজার চেষ্টা করি, মেসেজ ফ্রম ডিরেক্টর, ওই নামে একটা পেজ থাকার কথা, অবশ্যই আছে, সার্চ করি, এই যে মেসেজ ফ্রম ডিরেক্টর, এটাতে ক্লিক করছি। আচ্ছা, তাই না, এখানে মেসেজ ফ্রম ডিরেক্টর এই লেখাটা রয়েছে। আমরা যদি এখানে লিখে দিই মেসেজ ফ্রম প্রিন্সিপাল, মেসেজ ফ্রম প্রিন্সিপাল, এবং এখান থেকে যে একটা ইমেজ দেওয়া রয়েছে ফিচার ইমেজে, যে ইমেজটা মূলত আমাদের এখানে লেফট সাইডে শো করছে এই ইমেজটা, এবং নিচে যে লেখাটা রয়েছে দ্য জেনারেটেড লোরেম ইপসুম, এই যে লেখাটা, এই লেখাটা কোথা থেকে আসছে? এই পেজের দেখেন এক্সার্প রয়েছে। আমি যদি ফিচার ইমেজের একটু নিচে আসি, এখানে এই যে দেখেন এক্সার্প নামে একটা অপশন রয়েছে, রাইট অ্যান্ড এক্সার্প, এই যে দেখেন দ্য জেনারেটেড লোরেম ইপসুম, এখানে লেখাটা রয়েছে, এই লেখাটাই আমাদের এইখানে শো করছে দ্য জেনারেটেড লোরেম। আচ্ছা, তো এইভাবে আপনি যদি ওখান থেকে ইমেজটা চেঞ্জ করে দেন, এই যে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, আর লেখা টাইটেলটা চেঞ্জ করলে এই টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এই যেমন আমরা অলরেডি এটা করেছি, যে প্রিন্সিপাল লিখে দিয়েছে, আমি এটাকে আপডেট করে দিই। আপডেট করার পর এখান থেকে আমি যদি রিলোড করি তাহলে দেখবেন এখানে মেসেজ ফ্রম, এই যে মেসেজ ফ্রম প্রিন্সিপাল হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ এইটা হেডিং, এটা হলো টাইটেল থেকে শো করছে, এবং যে টেক্সটটা রয়েছে এটা আমাদের শো করছে এক্সার্ভ থেকে, আর ইমেজটা ফিচার ইমেজ। এই সেকশনটা কমপ্লিট। তারপর এখানে একটা বাটন রয়েছে ভিউ মোর, এখানে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আমাদের এর আগে আমরা স্লাইডারে যেমনটা দেখে আসছি। আচ্ছা, তারপর এখানে যে বাটন টেক্সট ভিউ মোর, এই যে এখানে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে লিখতে চান রিড মোর, তাহলে এখানে রিড মোর লেখা চলে আসবে, এই যে রিড মোর লেখা চলে আসছে। তারপর এখানে ইমেজ অ্যালাইন, অর্থাৎ যে ফিচার ইমেজটা এখানে লেফট সাইডে শো করছে, আপনি যদি চান ইমেজ অ্যালাইনটা রাইট করে দিতে, তাহলে দেখবেন যে ইমেজটা এই যে দেখেন ইমেজটা রাইট সাইডে চলে গেছে, আর এখানে মেসেজ ফ্রম প্রিন্সিপাল লেখাগুলা লেফট সাইডে চলে আসছে।
তো এটার অ্যালাইনমেন্ট করতে পারেন। তো আমি এখান থেকে ডিফল্ট যেটা ছিল লেফটে রাখছি। আচ্ছা, তাহলে এই সেকশনটা আমাদের কমপ্লিট। তো এটাকে আমি ডান করে দিই। তাহলে আমাদের এটি ফিচার পেজ এটা হয়ে গেল। এর পরের সেকশনে আছে অ্যাবাউট আস। এই যে দেখেন, এটি অ্যাবাউট আস সেকশন, এটি অ্যাবাউট আস সেকশন। অ্যাবাউট আস সেকশনে যদি আমি ক্লিক করি, এটা ওপেন হয়ে গেছে। দেখেন আইডি হলো অ্যাবাউট আস, টাইটেল অ্যাবাউট আস। এই যে টাইটেল অ্যাবাউট আস, এটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি যদি দিয়ে দেন অ্যাবাউট মি, তাহলে দেখেন এখানে কোথায় গেলে এই যে অ্যাবাউট মি লেখা চলে আসছে। তো এখানে আমি অ্যাবাউট আসি রাখতেছি, অ্যাবাউট আস। এবং তার নিচে দেখেন সিলেক্ট পেজ ফর অ্যাবাউট, অর্থাৎ প্রতিটা সেকশনে আমাদের পেজ সিলেক্ট করা লাগতেছে এবং সেই পেজের যে কন্টেন্ট গুলা সেই কন্টেন্ট গুলা এখানে চলে আসছে অটোমেটিক। যেমন এখানে যেমন 4টা রয়েছে, জব প্লেসমেন্ট, কোয়ালিটি লাইব্রেরি, আনলিমিটেড বুকস এবং এক্সট্রা অ্যাক্টিভিটিস। এই 4টা কিন্তু পেজ। দেখেন আমি যদি এখান থেকে এই দেখেন 4টা রয়েছে, 1 2 3 4, সিলেক্ট আইটেম 4টা রয়েছে। আমি যদি প্রথমটাতে যাই, এখানে দেখেন জব প্লেসমেন্ট, এখানে যে পেজের লিস্ট গুলা রয়েছে এখান থেকে জব প্লেসমেন্ট সিলেক্ট করা রয়েছে। তো যদি আপনি এই জব প্লেসমেন্ট লেখাটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে, কেউ একজন বলেন তো? এই লেখাটা আমরা চেঞ্জ করব, তাহলে কোথায় যাব? পেজে যেতে হবে। জব প্লেসমেন্ট পেজে। হ্যাঁ, পেজে যেতে হবে। পেজ আমাদের কোথায় রয়েছে? এই যে এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডে যাই, অল পেজে। এই যে অল পেজ, পেজ থেকে অল পেজ, এখানে আমাদের জব প্লেসমেন্ট নামে একটা পেজ রয়েছে। আমরা এটাকে খুঁজে বের করি। যদি খুঁজতে না চান তাহলে এখানে Search। সার্চ করতে পারেন। আমি শুধু জব লিখতেছি, জব লিখে সার্চ করি, এই যে জব প্লেসমেন্ট চলে আসছে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে জব প্লেসমেন্টের পরিবর্তে আমি জব সিকিং লিখে দিলাম এবং আপডেট করে দিই। তারপর এখানে যদি আমি রিলোড করি, এই যে এই জায়গাটা আমি রিলোড করে দেখি জব প্লেসমেন্টের পরিবর্তে এই যে জব সিকিং চলে আসছে। আর উপরের যে আইকনটা রয়েছে এটা কিভাবে চেঞ্জ করবেন? এই যে একটা সার্কেল দিয়ে এর ভিতরে একটা সুটকেস ফিচার আইকন আছে ভাইয়া, পোস্টের ওখানে ফিচার আইকন আছে, ওখান থেকে আচ্ছা, এখানে দেখি আমাদের নিচে ফিচার আইকন আছে। এই যে ফিচার আইকন, হ্যাঁ যে দেখেন ফিচার আইকন। এখানে কোনো আইকনের নাম দেয়া নাই, ডিফল্ট ভাবে আসতেছে এটা। ফন্ট অসমের আইকন দিতে হবে ভাই। এখান থেকে দেখেন ফিচার আইকন ইউজড ইন উইজেট, রেফার হেয়ার ফর আইকন ক্লাস, ফর এক্সাম্পল এফএ ডেস্কটপ। আচ্ছা, এটা হলো ফন্ট অসম থেকে আসতেছে। ঠিক আছে, ফন্ট অসম হলো আইকন লাইব্রেরি। আমি রেফার হেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার ফন্ট অসমের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, এই যে fontosome.com ভার্সন 5। এখান থেকে দেখেন প্রচুর আইকন রয়েছে, এই যে দেখেন প্রচুর আইকন রয়েছে এখানে। তো এখান থেকে আপনি আইকন গুলা, এখানে লেফট সাইডে আইকন গুলা দেওয়াও রয়েছে, এখান থেকে আপনাকে আইকন গুলা চুজ করে নিয়ে যেতে হবে। সাপোজ এখান থেকে আমি যদি কোন আইকনটা নিতে পারি, সাপোজ এই অ্যাঙ্কর, এটাই নিই। এটাতে আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম অ্যাঙ্কর। কপি করে আমি দেখেন এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আপডেট। এখানে যদি রিলোড করি, আচ্ছা আইকনটা এখানে শো করছে না, মেবি আইকনের ক্লাসে এফ এ প্রবলেম দিতে আছে। হবে। তো আমরা হ্যাঁ, এফ এ দিতে হবে। বুঝি নাই। আগে এফ এ দিতে ও হবে। এফ, এফ এ, এফ এ আবার মাইনাস চিহ্ন। এফ এ অ্যাঙ্কর। আপডেট করলাম, আপডেট করে এখানে রিলোড করি। এই দেখেন আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, আমরা এখানে এফ এ কেন দিলাম? এফ এ মানে হলো ফন্ট অসম। ঠিক আছে, যেহেতু ফন্ট অসম থেকে আসছে আমাদের প্রত্যেকটা এখানে যে লিস্টটা রয়েছে সবার আগে এফ এ অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এভাবে আপনারা নতুন করে নতুন আইকন এখানে অ্যাড করতে পারেন।
আচ্ছা, তো মোটামুটি তাহলে এখানে বাকিগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আসছে। আচ্ছা, এখানে একটা রয়েছে, আমি পাবলিশ করে এটাকে রিলোড করি, তাহলে এই যে আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে অ্যাঙ্কর আইকন চলে আসছে। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম হোম মেন কন্টেন্ট এরিয়া, তারপর এখান থেকে আমরা অ্যাবাউট আস, মনে করেন অ্যাবাউট আস কমপ্লিট আমাদের। এখানে যে একটা দেখছি, তার মানে বাকি তিনটা আপনারা করতে পারবেন। তারপরের সেকশন রয়েছে এই যে অ্যাবাউট আস এর পরেই এটি কোর্স সেকশন এবং একাডেমিক ডিপার্টমেন্টস। এটা ওপেন করি। এখান থেকে টাইটেল একাডেমিক ডিপার্টমেন্টস, এই যে একাডেমিক ডিপার্টমেন্টস এটা চেঞ্জ করতে পারবেন। আর এখানেও সেম, আমরা গত অ্যাবাউট আছে যেটা দেখছি, অ্যাবাউট আছে 4টা পেজ দেয়া ছিল, এখানেও দেখেন এই যে 1 2 3 4, এখানে কি কি পেজ, লিটারেচার, ফিজিক্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, এই 4টা পেজ। দেন সিলেক্ট আইটেম, প্রথমটাতে আমি যদি যাই, এখান থেকে লিটারেচার সিলেক্ট করা। লিটারেচার কোথায় পাবো আমরা, এই যে পেজ থেকে অল পেজে যাব, এখান থেকে এই যে প্রথমে রয়েছে লিটারেচার, এটাতে ক্লিক করছি। ক্লিক করে আমি লিটারেচারের পরিবর্তে এখানে লিখে দিই সাপোজ বাংলা, লিখে আপডেট করলাম। এবং এখান থেকে যদি আমি রিলোড করি, কোথায়, এই যে একাডেমিক সেকশন, প্রথমে লিটারেচার ছিল, আমি যদি এখন রিলোড করি, এই যে আমাদের বাংলা লেখা চলে আসছে। ঠিক সেম ভাবে ফিজিক্স পেজ রয়েছে, ইংলিশ নামে একটা পেজ রয়েছে, ম্যাথমেটিক্স নামে একটা পেজ রয়েছে, এগুলা চেঞ্জ করে দিলে আপনার এখানে টাইটেল গুলাও চেঞ্জ হয়ে যাবে। আর এই যে নিচে যে বাংলার নিচে এই যে দা জেনারেটেড লোরেম ইপসম, এই লেখাগুলা কোথা থেকে আসতেছে, কেউ বলেন তো একজন, কোথা থেকে আসতেছে? এক্সার্ট থেকে ভাইয়া। এক্সাক্ট থেকে excerpt আসতেছে। এই যে আমাদের রাইট সাইডে এখানে যে এক্সার্ট নামে অপশন আছে, কোথায়, এই যে এক্সার্ট এর ভিতরে যে লেখাটা রয়েছে, এই লেখাগুলো চেঞ্জ করে দিলে আপনার এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই সেকশনটাও তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে। একটা আমার কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ বলেন, কি করছেন? এখানে যেমন ভাই 4টা সাবজেক্ট দেওয়া আছে, তো আমরা 3টা সাবজেক্ট রাখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? আচ্ছা, এখান থেকে যদি আপনি 3টা সাবজেক্ট রাখতে চান, গুড কোশ্চেন। এখানে দেখেন কোথায় আমাদের কাস্টমাইজ সেকশন, এখান থেকে ধরেন আপনি ম্যাথমেটিক্সটা ডিলিট করতে চাচ্ছেন বা ইংলিশটা ডিলিট করতে চাচ্ছেন, তাহলে এটা 3 নম্বরে আছে, 1 2 3 নম্বরটা ওপেন করলাম, এই যে ইংলিশ, এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে এখান থেকে ডানে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে যদি আমি এখান থেকে রিলোড করি, আচ্ছা যায় না কেন, এখান থেকে পাবলিশ, কোথায় গেল, একাডেমিক সেকশন, আচ্ছা এখান থেকে পাবলিশ লেখাটা আমাদের হচ্ছে না কেন, ভাইয়া আমি নিচে কলাম নাম্বার আছে, ওই অ্যাড আইটেমের নিচে কলাম নাম্বার আছে, ওইটা 3 করে দেন। 4 আছে কলাম নাম্বার। সমস্যা নাই, আমাদের তো এখানে আইটেমই আছে 3টা, 4টা কলাম থাকুক, আইটেম তো 3টা শো করবে। আমি এই পেজটাকে একটু রিলোড করি দেখি। রিলোড করলাম, এরপরে চলে যাব আমরা মেন কন্টেন্ট এরিয়া, একাডেমিক, এখান থেকে 3 নম্বর ইংলিশ, এটাকে রিমুভ করলাম। একাডেমিক নিচে অ্যাপ্লাই অপশন আছে, অ্যাপ্লাই করতে হবে। সাবজেক্ট ডান, এখানে অ্যাপ্লাই রয়েছে, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই ছিল, তো আমরা শুধু ডান করে পাবলিশ করতেছি, এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করলাম, 3টা হয়ে গেছে। আর যদি পাবলিশ করি, রিলোড করি, এই যে আমাদের 3টা সাবজেক্ট চলে আসছে। কিন্তু এখানে বিষয় দেখেন, এখানে রাইট সাইডে একটা ফাঁকা রয়েছে, তার মানে এখানে আমাদের কলাম সিলেক্ট করা রয়েছে 4টা, যার কারণে এখানে 4টা কলামের জায়গা তৈরি হয়ে গেছে আগে থেকে, এবং 3টা আইটেম দিয়েছি, যার কারণে একটা কলাম ফাঁকা রয়েছে। এই গ্যাপটা যদি পূরণ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে কলাম কলাম 3টা করে দিতে হবে, তৈরি করে অ্যাপ্লাই করতে হবে এবং এখান থেকে পাবলিশ করতে হবে।
তারপর এখান থেকে আপনি রিলোড করবেন। এখন দেখেন আমাদের কলামটাও কিন্তু এখন ম্যাচিং হয়ে গেছে। আর এক্ষেত্রে ভাই যদি আর একটাতে অ্যাড করতে চাই তাহলে সেটা অ্যাড করবো কোথা থেকে? হ্যাঁ, অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে অ্যাড করবেন, এই যে অ্যাড আইটেম। জি ভাই, বুঝতে পারছি ভাই। ঠিক আছে। এখানে ভাই সর্বোচ্চ কি 4টাই দেওয়া যাবে না আরো বেশি দেওয়া যাবে কলাম সংখ্যা? না, এখানে কলাম দেখতে হবে, কলামের অপশন কত আছে। এখানে চারটার বেশি দিতে পারবেন না, 4টায় কলাম। এটা লিমিটেড তাই তো ভাই? হ্যাঁ, লিমিটেড। 4টার বেশি দিলে আপনি এখান থেকে তো কিছু করতে পারবেন না। এই 4টায় তাই দেখেন কত ছোট ছোট, এখানে যদি আপনি 8টা দিয়ে দেন তাহলে এতটুকুর ভিতরে একটা লেখা তো ইম্পসিবল, দেখতে খারাপ লাগবে, বুঝছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে একাডেমিক সাবজেক্ট গুলা গেল আমাদের। তারপরে রয়েছে কোর্সের অপশন। কোর্সের অপশনটা আপনারা বুঝতে পারবেন, দেখেন এখান থেকে আমরা এটা হাইড করি, হাইড করে যে কোর্স সেকশনটা ওপেন করি, ওপেন করে কোর্সেও দেখেন সেম ভাবে এখানে আমাদের এই যে সিলেক্ট আইটেম 4টা কলামে আইটেম দেওয়া রয়েছে। প্রথমটাতে যদি যাই, এখানে মেডিকেল নামে একটা পেজ রয়েছে, মেডিকেল। আমরা যদি দেখেন অল পেজে যাই, এখান থেকে মেডিকেল নামে আমরা খুঁজি, এই যে মেডিকেলটা যদি ওপেন করে চেঞ্জ করে দিস, সেম আগের মতোই এখান থেকে আপনারা মেডিকেল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইলে ডিলিট করতে, রিমুভ করতে পারবেন, চাইলে নতুন আইটেম অ্যাড করতে পারবেন। এখানেও আপনি কলাম ঠিক করতে পারবেন। এখানে যে রিড মোর বাটন গুলা রয়েছে, এগুলো আপনি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এগুলোকে আমার দেখানো লাগবে আবার। এখানে যে কোর্স লেখাটা রয়েছে, লেখাটা চেঞ্জ করতে চাইলে এই যে কোর্স লেখা রয়েছে, এখান থেকে এডিট করতে পারবেন। তাহলে কোর্স সেকশন গেল, প্রতিটা সেকশনই সেম, একেবারে সেম টু সেম। তারপরে হচ্ছে আওয়ার টিম, এই যে এটি টিম সেকশন, আওয়ার টিম, এটাতে আমি এই যে অ্যারো আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন ডক্টর পুষ্প লাল, তারপরে মিসেস MRS সামঝানা, তারপরে ডক্টর, যাক এখানে 4টা নাম দেওয়া রয়েছে, অর্থাৎ টিম মেম্বারদের এখানে লিস্ট করা রয়েছে। তো এখানে টিমের ভিতরে এই যে দেখেন এখানেও সেম সিলেক্ট আইটেম 4টা আইটেম রয়েছে। এখানে কলামও 4টা দেওয়া রয়েছে। এবং প্রথম আইটেমের ভিতরে যদি যাই, এখানে ডক্টর পুষ্পলাল এই নামে একটা পেজ রয়েছে। আমি যদি পেজের লিস্টে যাই, তাহলে এখানে সার্চ করি আমাদের ডক্টর পুষ্পলাল কোথায় রয়েছে। যদি না খুঁজে পাই, এখান থেকে সার্চ করব, পুষ্প লিখে সার্চ করলে এনাম, অর্থাৎ ওই পেজের যে কোনো একটা ওয়ার্ড লিখে দিলেই হবে। এই যে ডক্টর পুষ্পলাল, এখানে যদি আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে এখানে ধরেন নাম চেঞ্জ করে দিলাম যে আমাদের মিস্টার পুষ্পলাল। আপডেট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের কি ছিল, ডক্টর পুষ্পলাল। এবং এই সেকশনটার স্টাইলটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ রয়েছে, ইমেজটা চেঞ্জ করবেন কিভাবে? এই যে আমাদের ফিচার ইমেজে যে ইমেজটা রয়েছে, এটা চেঞ্জ করলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এবং হভার করলে মাউস যখন আমি এরপরে নিয়ে যাচ্ছি, তখন পুষ্পলালের নিচে ফাউন্ডার বা ডিরেক্টর লেখা রয়েছে। এই লেখাটা কোথা থেকে আসতেছে? এক্সার না, এখানে ওই যে এই যে উপরে এক্সার্ট থেকে দেখছেন, ফাউন্ডার বা ডিরেক্টর এক্সার্ট থেকে আসতেছে। আচ্ছা, তো এখানে থেকে আপনি চেঞ্জ করে দেন। আমরা শুধু এখানে লিখে দিলাম ফাউন্ডার, ডিরেক্টরটা মুছে দিলাম এবং আপডেট করলাম। আমরা 2টা সেকশন আপডেট করছি, একটা শুধু ফাউন্ডার থাকবে আর এখান থেকে মিস্টার পুষ্পলাল হয়ে যাবে। আমি এখান থেকে রিলোড করি, এই যে দেখেন মিস্টার পুষ্পলাল, এবং হবার করলে শুধু ফাউন্ডার লেখা আসতেছে। ঠিক সেম ভাবে আপনারা এই নামের পেজে ঢুকে, এই নামের পেজে ঢুকে এগুলা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো এই সেকশনটা? আচ্ছা, দেখেন প্রতিটা সেকশনে কিন্তু সেম জিনিস। আপনারাও এতক্ষণ দেখে আশা করি বুঝতে পারছেন যে প্রতিটা সেকশনে সেম জিনিস। যেমন এখানেও কোর্সে যেমনটা ছিল, আওয়ার টিমেও সেম। এরপরে যদি আমরা এই যে টেস্টিমোনিয়ালে আসি, টেস্টিমোনিয়াল,
দেখেন আমি এখান থেকে আওয়ার টিমের নিচে যে এটি টেস্টিমোনিয়াল সেকশন এখানে ক্লিক করলাম। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা রয়েছে, এই যে স্ক্রল করলেন ব্যাকগ্রাউন্ডের ইমেজ একটা রয়েছে দেখেন, একটা কনফারেন্স রুম মতো। তো এইখানের ইমেজটা দেখেন, এই যে চেঞ্জ করতে পারবেন। রিমুভ ইমেজ দিয়ে আপলোড ইমেজে ক্লিক করছি আমি। আপলোড ইমেজ দিয়ে আমরা প্রথম যে আমাদের অফিসটা ছিল এটা আমি সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ করে দিলাম। এই যে এখানে চলে আসলো, এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এভাবে ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করতে পারেন এখান থেকে। এবং টেস্টিমোনিয়াল যে লেখাটা, এই যে টেস্টিমোনিয়াল টাইটেল, আপনার জন্য এই সেকশন আইডি এডিট করবেন না, এখান থেকে যে টাইটেলটা এডিট করে দেবেন। তারপর এখানেও দেখেন সেম সিস্টেম, এখানে 3টা কলাম দিয়েছে। এই যে রঘুরাম রেস্তোরাঁ, তারপরে রয়েছে মিসেস, তারপরে মিস্টার, যাক 3টা সেকশন রয়েছে এখানে। 3টা কলাম দিয়ে এখানে দেখেন আইটেম 1 সিলেক্ট আইটেম 3টা আইটেম রয়েছে। আপনি যদি এখানে 4টা করতে চান তাহলে এখান থেকে কলাম 4টা দিয়ে দেন এবং এখান থেকে অ্যাড আইটেম দিয়ে নতুন একটা আইটেম অ্যাড, নতুন পেজ এখান থেকে সিলেক্ট করে দেন। মেডিকেল আমি দিয়ে দিলাম আপাতত, তাহলে এখানে দেখবেন যে 4টা চলে আসবে। এই যে দেখেন 4টা চলে আসছে। আচ্ছা, এভাবে আপনারা, তাহলে এই সেকশনটা আপনারা বুঝতে পারছেন। এবং দেখেন আমি যদি প্রথম আইটেমের ভিতরে যাই, এখানে রয়েছে যে রঘুরাম রেস্তোরাঁ, এখানে যদি আপনি চেঞ্জ করে দিতে চান তাহলে পেজ সেটিং এ চলে যান এবং এখান থেকে রঘুরাম রেস্তোরাঁ সার্চ করে সেটা এডিট করে দেন। ভাই তারপরে সেকশন, বারবার সার্চ না করে ওই যে পাশে দেখা যাচ্ছে ফুল এডিট, ওইটাতে ক্লিক করলে একবারে পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা এই যে ফুল এডিট, হ্যাঁ এখানেও জি ভাই। ক্লিক করে যেতে পারেন, তারপরে এখানে এসেও সার্চ করতে পারেন যেভাবে ইচ্ছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে এডুকেশন গ্যালারি। আমি যদি সেকশনটাকে একটু হাইড করি, হাইড করে এই যে গ্যালারি সেকশন এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন মোট কয়টা রয়েছে, এখানে এডুকেশন গ্যালারি টাইটেল চেঞ্জ করতে পারেন। এখানে মোট 4টা কলাম রয়েছে। এই যে 4টা কলামে মোট 1 2 3 4 5 6 7 8টা আইটেম শো করছে এবং এগুলাও কিন্তু এক একটা পেজ। এই যে আমি যদি প্রথমটাতে যাই, এর ভিতরে কি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এই যে মাউস হভার করলে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট লেখা আসতেছে, তার মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেজ রয়েছে। আমি যদি এখান থেকে ফুল এডিটে ক্লিক করি তাহলে এই যে আমাদের সরাসরি সেই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে ফুল এনভায়রনমেন্ট, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা এখান থেকে যদি পেজের লিস্টে আসেন এখানে রয়েছে, সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানেও আশা করি আর দেখানোর কিছুই নাই, এখানেও সবই সেম। তারপরে রয়েছে পাবলিশ নোটিশ, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে এর আগে আমরা নোটিশ দেখছিলাম, তো দেখেন পাবলিশ নোটিশ কলামে যাই, এখান থেকে পাবলিশ নোটিশ এবং সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু ক্যাটাগরি, এখানে কিন্তু পেজ না, এখান থেকে ক্যাটাগরি ফ্রম রিসেন্ট পোস্ট। আচ্ছা, রিসেন্ট পোস্ট থেকে দেয়া রয়েছে, অবশ্য এটাই ঠিক আছে। রিসেন্ট যে পোস্ট গুলা থাকবে সেগুলো এখানে প্রথমে শো করবে। আমরা যদি নোটিশ দিয়ে দিই তাহলে নোটিশ ক্যাটাগরিতে যা থাকবে সব শো করবে, কিন্তু যখন আমরা রিসেন্ট দিয়ে দেব তখন রিসেন্টলি যেগুলা পোস্ট হবে নোটিশ, যেহেতু আমাদের একটাই ক্যাটাগরি আছে নোটিশ ক্যাটাগরি, তো রিসেন্ট বলতে সর্বশেষেরটা আগে থাকবে। যেমন আর ফার্স্ট নোটিশ আমরা শেষে তৈরি করেছিলাম, এটা কিন্তু আগে চলে আসছে। তো এখানে আপডেট নোটিশ গুলার ক্ষেত্রে এটা ঠিক আছে, রিসেন্ট পোস্ট এটাই সিলেক্ট করা থাকবে। তারপরে পোস্ট নাম্বার, এখানে কয়টা নাম্বার শো করবে, এখানে 3টা দেওয়া রয়েছে এবং কলামও 3টা কলামে শো করবে। রিড মোরে ক্লিক করলে সেটার নোটিশের ডিটেলস সে দেখতে পাবে। বাটন টেক্সট ভিউ মোর, এই যে নিচে বাটন, এখানে ক্লিক করলে যত নোটিশ আছে সব একসাথে সে দেখতে পারবে। অর্থাৎ এই যে রিসেন্ট পোস্ট বা নোটিশ ক্যাটাগরির ভিতরে যত আছে এখানে ক্লিক করলে সবগুলো একসাথে দেখতে পারবে। বাটন লিংক ইউআরএল, দেখেন বাটন লিংক ইউআরএল, এখানে ক্লিক করলে কোন ইউআরএল এ চলে যাবে সেটা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে সেকশন রয়েছে কন্টাক্ট আস টুডে, এই যে আমাদের কন্টাক্ট আস সেকশন, এখান থেকে কন্টাক্ট আস টুডে আমি শুধু কন্টাক্ট আস রাখতেছি, তাহলে দেখবেন এখানে কন্টাক্ট আস টুডে রিমুভ হয়ে শুধু কন্টাক্ট আস চলে আসবে। এই যে কন্টাক্ট আস।
তার নিচে দেখেন লেফট সাইডে একটা ফর্ম রয়েছে, ইউর নেম, ইউর ইমেইল, সাবজেক্ট, মেসেজ। ঠিক আছে, এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের সেন্ডে ক্লিক করলে সেন্ডে চলে যাবে। আচ্ছা, এই যে ফর্মটা কোথা থেকে আসতেছে দেখেন, ইন্টার শর্ট কোড কন্টাক্ট ফর্ম 7 আইডি 450, এটা শর্ট কোড একটা। দেখেন আমি যদি দেখেন নতুন একটা অপশন চলে আসছে এখানে, আমাদের কন্টাক্ট ডেমো ইম্পোর্টের সাথে সাথে এই কন্টাক্ট ফর্ম 7টা আমাদের ইনস্টল হয়েছে। এটা একটা প্লাগইন। আমি যদি প্লাগইনে যাই, প্রথমে ইনস্টল প্লাগইন, এখানে দেখবেন যে এই যে কন্টাক্ট ফর্ম 7, আমি আপনাদের প্রথম দিনে কয়েকটা পপুলার কন্টাক্ট ফর্ম প্লাগইনের নাম বলেছিলাম, যেমন কন্টাক্ট ফর্ম 7 বলেছিলাম, ডব্লিউপি ফর্ম বলেছিলাম। তো এখান থেকে কন্টাক্ট ফর্ম 7টা চলে আসছে, এবং কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনের কারণে এই কন্টাক্ট অপশনটা এখানে আসছে। এখানে যদি কন্টাক্ট ফর্মে যাই, এখানে দেখেন একটা ফর্ম রয়েছে কন্টাক্ট ফর্ম 1, এবং এইখানে যে শর্ট কোড, এই শর্ট কোডটাই ওখানে বসিয়ে দেয়া। আচ্ছা, এই শর্ট কোডটা নাকি এখানে বলেছে আইডি 405, সেখান থেকে অন্য কোনো শর্ট কোড। এখান থেকে আমরা ফর্ম ক্রিয়েট করতে হয়, এখান থেকে যে অ্যাড নিউতে ক্লিক করে ফর্মের ক্লাস রয়েছে সেখানে আমরা দেখব। তারপর এই শর্টকাট গুলো এখান থেকে কপি করে যেখানেই বসাই দেবেন সেখানেই ফর্মটা শো করবে। সিস্টেমটা এরকম। তারপর রাইট সাইডে আপকামিং ইভেন্ট, সিলেক্ট পেজ ফর কন্টাক্ট, এখানে আপনাকে একটা পেজ সিলেক্ট করতে হবে, যেটা আপকামিং ইভেন্ট নামে একটা পেজ সিলেক্ট করা রয়েছে। এখান থেকে টেক্সট লেখাগুলো চেঞ্জ করতে চাইলে আপনাকে ওই পেজটা এডিট করতে হবে। আচ্ছা, এই তো ছিল আমাদের মোটামুটি হোম মেন কন্টেন্ট এরিয়া, এবং এটাই হলো এই সবচেয়ে বিশদ আর কি। আচ্ছা, তারপরে নিচে রয়েছে এখান থেকে ফুটার অপশন। আচ্ছা, আমরা দেখে নিই এখানে আর কি কি রয়েছে। ফুটার অপশনের ভিতরে যদি যাই, কপিরাইট টেক্সট অল রাইট রিজার্ভ 2016, এই লেখাটা কোথায় রয়েছে? এই যে ফুটারে রয়েছে, দেখেন অল রাইট রিজার্ভ 2016। এখানে যদি আমরা লিখে দিই 2021, তাহলে এই যে 2021 টাকা চলে আসছে। তারপর এখানে আর কি রয়েছে, সোশ্যাল অপশন। এখানে লেফট সাইডে দেখেন ফেসবুক, তারপরে টুইটার, ইউটিউব, 3টা রয়েছে। ইনেবল সোশ্যাল, এটা যদি উঠাই দিই, দেখেন এখানে সোশ্যাল মিডিয়া গুলো নাই, ইনেবল করে রাখি। আর এই সোশ্যাল মিডিয়া গুলো কোথা থেকে আসছে আমরা এর আগেও দেখছি, টপ বারের সময় দেখছি কোথা থেকে আসছে। এটাও সেম, ও টপ বারেও যেটা থাকবে এখানেও সেম থাকবে। তাহলে ফুটার অপশন গেল। লেআউট বা ডিজাইন অপশন, ভাই সোশ্যাল মিডিয়ার মাউস কার্সারটা অমন দেখাচ্ছে কেন ভাই? সোশ্যাল মিডিয়ার ওখানে মাউস কার্সার। আচ্ছা এটা এখানে বলে এরকম দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে যাই, তাহলে দেখেন আবার ঠিক দেখছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, দেখেছি। এটা কাস্টমাইজের ভিতরে, তো এই জন্য এখান থেকে ক্লিকেবল না এটা। হ্যাঁ, এই যে এডুকেশন ব্যাচ বাই টেকনি থিম, এই যে রাইট সাইডে আছে ফুটারের, এটা চেঞ্জ করা যাবে না? এই যে এইটা, জি। দেখি ওইটার অপশন এখানে আছে কিনা, না থাকলে আমরা অন্যভাবে চেঞ্জ করব। এটা কোড এডিট করে চেঞ্জ করতে হবে যদি এর ভিতরে না থাকে। জি। আচ্ছা, এখানে দেখছি আমাদের অ্যানিমেশন, ওই যে আইকন, ফ্রন্ট পেজ, এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে দেখেন আমরা ফুটার অপশন পর্যন্ত দেখছি, বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসে অল্প সময়ের ভিতরে কভার হয়ে যাবে, এবং বাকি সময়টা আমরা ফর্ম ক্রিয়েশন দেখবো। একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয় আমরা কন্টাক্ট ফর্ম 7 দিয়েও দেখবো, এবং ডব্লিউপি ফর্ম দিয়েও দেখবো। ঠিক আছে। আচ্ছা, আর আগামীকালকের ক্লাসটা এক্স্যাক্টলি 9টায় শুরু হবে আজকের মতো। সবাই সেইভাবে প্রস্তুতি নিয়ে আসেন। আচ্ছা, তো কারোর কোনো কোশ্চেন আছে? যতদূর দেখালাম আমরা এই যে ফুটার অপশন পর্যন্ত, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া, ওই যে উপরে যে নোটিশটা আছে, জি। ওখানে তো আমরা যত নোটিশ ক্যাটাগরিতে পোস্ট করব সবগুলা দেখাবে। তো আমি কি ওখানে চেঞ্জ করতে পারবো না? দেখা যাচ্ছে রিসেন্ট যেগুলো আছে সেগুলা ওই ওই জায়গায় চেঞ্জ হবে, মানে ওই জায়গায় দেখাবে না, রিসেন্ট উপরে। গুলো আপনার এইখানে দেখাবে, উপরে ওইটা কোনো অপশন নাই। ভাই ওটা আর একটা কোশ্চেন ছিল ভাই, ওই নোটিশটা রিসেন্ট গুলো ভাই এখানে দেখাবে।
মানে নোটিশটা যে সাইড হয়ে যাচ্ছে ওভাবে না, যদি স্ক্রল করে দেওয়া যাবে না ভাই ওটা? কারণ হেডলাইন গুলো টিভিতে যেমন একের পর এক চলতে থাকে এইভাবে দেওয়া যাবে না? না না, জি না ভাই, এই থিমে আপনি ওইভাবে দিতে পারবেন না। ওইটাই ওইগুলো যে দেওয়ার আছে, ওইগুলোর জন্য তো ওগুলা হলো আপনার নিউজ রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে? আহ, কিন্তু আমরা তো এডুকেশন রিলেটেড ওয়েবসাইট ইয়ে করছি, তাই না? ওইটা ভাই যে থিমের কারণে এরকম হয় তাই তো ভাই? হ্যাঁ, ওটা থিমের স্টাইল, ওইখানে ওইভাবে ও, করা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ফেজ এর ভাই, জন্য কোনো প্লাগইন পাওয়া যায় ভাই? এই যে ভাই যে কাজটার কথা বললো, প্লাগইনের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারি? হ্যাঁ পারেন, প্লাগ ইন রয়েছে, তবে ভাই যেটা বলতেছে ওটা সম্পূর্ণ নিউজ বা নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য। তো ওই ধরনের নিউজ পোর্টালের অনেক থিম রয়েছে, যে থিম গুলাতে ওইভাবে রয়েছে ডিফল্ট ভাই ভাবে। ভাই HTML কোডিং দিয়েও তো করা যায় ওগুলা। আমরা তো আর এখানে কোডিং করতেছি না, তাই না? কোডিং দিয়ে আপনার জি ভাই। মনে যা চায় আপনি তাই করতে পারেন। আর ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই যে একটু আগে যেটা দেখালেন কোর্সের ভিতরে নিচে যে একটা বাটন আছে রিড মোর, ওগুলা কি কালার চেঞ্জ করা যায় না ভাই? না, এখান থেকে কালার চেঞ্জের অপশন নাই। কালার চেঞ্জ করতে হলে আপনাকে অ্যাডিশনাল সিএসএস করতে হবে। আচ্ছা, ওহ, লেআউট বা ডিজাইন অপশনের ভিতরে এই যে কালার রয়েছে, হ্যাঁ রয়েছে, কিন্তু এগুলো যেহেতু আমরা এখনো কভার করি নাই, হুম, আশা করি কালকে আগামীকালকে ক্লাসে এগুলো কভার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আচ্ছা, বলেন। ভাই আমরা যে এক্সার্পের ভিতরে যেগুলো লিখতেছি, ওইগুলো যদি আমরা এক্সার্পে না লিখি, ডাইরেক্ট পেজে লিখি, তাহলে শো করবে না? না না, এখানে এক্সার্পটের ভিতরে যেগুলো থাকবে সেগুলাই শো করবে। আর পেজের ভিতরে যেগুলো, সেগুলো যখন আপনি রিড মোরে ক্লিক করবেন, যখন আপনি এখান থেকে কোনো রিড মোরে ক্লিক করবেন, তখন পেজের ভিতরের আইটেম লেখাগুলো এখানে শো করবে। আর এমনি শর্ট আকারে আচ্ছা ভাই। এখানে যেহেতু এখানে শর্ট আকারে শো করছে, এই জন্য এক্সার্পটের ভিতরে যা থাকবে সেগুলো শো করবে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, জি। এই যে এখানে পাবলিক নোটিশের ভিতরে যে আপনার তারিখটা আসতেছে, এটা কোথা থেকে আসছে? কোন তারিখ? এই যে 13ই জুলাই, জি জি। যেটা যেদিন পোস্ট হবে সেই পোস্টের ডেটটা এখানে শো করবে। যেহেতু আজকে আমরা এই ফার্স্ট নিউজটা আজকে দিয়েছি, আজকে হলো 13ই জুলাই, এই জন্য 13ই জুলাই শো করছে। এই পোস্টের ডেটটা এখানে শো করবে। আর এটাতে যেহেতু আমরা কোনো ফিচার ইমেজ দেয় না, এই জন্য কোনো ইমেজ আসছে না। আর এইগুলোতে ফিচার ইমেজ দেয়া রয়েছে, যার কারণে ইমেজটা আসতেছে। আচ্ছা, তো ঠিক আছে।